माता नगरी बौनपुर के सांस्कृतिक केंद्र के रूप में परिचित भारती भवन के कार्यकारिणी कमेटी का चुनाव आगामी 21 मई को होगा। भारती भवन के कार्यकारिणी कमेटी के लिए कुल 9 पदों के लिए चुनाव होगा, जिसमें महासचिव, सांस्कृतिक सचिव, खेल सचिव, लाइब्रेरी सचिव, कोषाध्यक्ष एवं 4 सदस्य प्रतिनिधि पैनल का पद शामिल है। वहीं इस चुनाव में कुल 569 सदस्य 21 मई को सुबह 11 बजे से शाम 7 बजे अपने मताधिकार का उपयोग करेंगे। वहीं इस चुनाव में मतदाताओं को अपने पक्ष में रिझाने के लिए चुनाव लड़ रहे 2 पैनल के उम्मीदवारों द्वारा लगातार चुनाव प्रचार किया जा रहा है। रविवार की सुबह भारती भवन परिसर में चुनाव लड़ रहे डेमोक्रेटिक सेल आईएसपी एम्प्लॉइज पैनल की ओर से प्रेस वार्ता का आयोजन किया गया। प्रेस वार्ता के दौरान इस पैनल के महासचिव पद के उम्मीदवार आलोक कुमार दास ने अपने पैनल के सभी सदस्य से परिचय कराया। वहीं प्रेस वार्ता को संबोधित करते हुए आलोक कुमार दास ने कहा कि उनका पैनल बौनपुर की सांस्कृतिक धरोहर भारती भवन को बचाने एवं एक विशेष श्रमिक संगठन से मुक्त कराने के मुद्दे पर चुनाव लड़ रहा है। साथ ही उन्होंने मतदाताओं से अपील करते हुए कहा कि पिछले बोर्ड में कुछ असाधु व्यक्ति भारती भवन की संस्कृति को कलंकित करने के साथ अपना निजी स्वार्थ साधने के लिए खुद का प्रोपेगेंडा चलाया है। इस बीच उन्होंने आरोप लगाते हुए कहा कि बीते वर्ष 13 जुलाई को एक वैवाहिक कार्यक्रम के दौरान भारती भवन के पवित्र दुर्गा मंडप में अश्लील नाच का आयोजन कराया गया, जिससे भारती भवन की गरिमा को कलंक लग गया। উদ্দেশ্য একটা ভিন্ন বিষয়ে, সেটা হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। ভারতী ভবন, সেই ভারতী ভবনের নির্বাচন রয়েছে, পরিচালন সমিতির নির্বাচন। সেই নির্বাচন রয়েছে আগামী 21/5/2025 বুধবার সকাল 11টা থেকে 7টার মধ্যে অনুষ্ঠিত হবে। কারণ বর্তমান যারা শাসকে বা এখানে প্রশাসনে রয়েছেন তাদের কিছুটা অপদর্থতা এবং কিছুটা নেগলিজেন্সি সব মিলিয়ে আজকে কিন্তু ভারতী ভবনের সেই গৌরব উজ্জ্বল ইতিহাস অনেকটাই মলিন হয়ে গেছে। বিষয়ে আমরা সকলকে জানাতে চাই, আসানসোলবাসী থেকে শুরু করে এবং এই সংস্থার যারা প্রতিটা সদস্য সম্মানীয় সদস্য তাদের যে ভারতী ভবনের মতো একটা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পীঠস্থান, সেখানে এই ধরনের কাজকর্ম কি করে সংগঠিত হয়, কারা এর পিছনে কারা রয়েছে, কার মদতে, কোন শক্তি, কোন অশুভ শক্তির মদতে এই ধরনের কাজকর্ম এই আমাদের সাংস্কৃতিক পীঠস্থানে একটা কলঙ্কিত করার প্রচেষ্টা করতে পারে, সেটা অনেকেই সকলে জানেন। যে আগের যে বোর্ড ছিল সেই বোর্ড কিন্তু আইএনটিসির মদতপুষ্ট একটা বোর্ড, এবং সেখানে তারা তাদের নিজস্ব কোনো একটা অসামাজিক লোককে রীতিমতো বসিয়ে রেখেছে, ভারপ্রাপ্ত হয়েছে 13ই জুলাই 2024, যেখানে আমাদের যে বহু পুরনো ঐতিহ্যবাহী দুর্গা মন্দির রয়েছে, মা দুর্গার যে মঞ্চ, সেই মঞ্চের ওপরে একটা অশ্লীল নাচের আসর সেখানে বসানো হয়েছিল, যেটা ভীষণভাবে আমাদের যে সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী যে ভারতী ভবনের দুর্গা মণ্ডপ, সেই মণ্ডপের যে গরিমা সেটাকে কালিমালিপ্ত করেছে এবং কলঙ্কিত করেছে। সেটা অত্যন্ত লজ্জাজনক আমাদের সকলে, প্রতিটা সদস্যের পক্ষে, এবং সেটা একটা কলঙ্কিত অধ্যায়, কলঙ্কিত ইতিহাস হয়ে রয়ে যাবে ভারতী ভবনের ইতিহাসের যে পাতায় আবিষ্কৃত করা। এবং সেই ভিডিও আপনাদেরকে আমরা দেব, সেটা অবশ্যই আপনারা দেখবেন, যে আপনারাও দেখলে শিহরিত হবেন যে সেটা কী ধরনের প্রোপাগান্ডা ছিল, সেটা কী ধরনের একটা অপসংস্কৃতির একটা আখড়া হয়ে উঠেছিল। এটা অ্যাওয়ার্ড ছিলাম না কেন, কোনো প্রাইভেট কোনো প্রোগ্রামে ভাড়া দেওয়া হয় ভারতী ভবন, মানে ব্যক্তিগত কোনো লোকের বিভিন্ন তাদের পারিবারিক উৎসব বা পারিবারিক কাজকর্ম যেগুলো হয় তাতে ভাড়া দেওয়া হয়। সেখানে আমরা সাধারণত সদস্যরা ইন্টারফেয়ার করি না বা আসি না। সেই সময় এই ভিডিওটা আসে কখন জানেন, যখন আমরা এখানে নমিনেশন ফিল আপ করি। ব্যক্তিগতভাবে আমি বলতে পারি, আমি নিজেও এটা জানতাম না যে এই ধরনের ঘটনা এখানে ঘটছে। আমরা যখন নমিনেশন ফিল আপ করছি, এই কথাটা সবাই আমাদের মেম্বারশিপ বা আমাদের এমপ্লয়ি লেভেলে একটা খবর হয়েছে যে ভারত ভবন ইলেকশনের প্রসেস চলছে, তখন আমরা যাদের কাছে এই ভিডিওটা ছিল সেই ভিডিওটা আমাদের কাছে এসে পৌঁছেছে। সেটা অবশ্যই জানেন 2024 মানে তো ওনার
টার্মের মধ্যেই আসে। কি নির্বাচিত যে কমিটি তার থেকে তাদের ক্ষমতা অনেক বেশি, কোথা থেকে সেই ক্ষমতাটা আসে? এই লোকটার নামটা আমরা জানতে চাই, যে যার কাছ থেকে এই ক্ষমতাটা আসে। কয়েকটি বিষয় জানার আছে। ব্যাপারটা আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু কার নির্দেশে করেছে সেটা কিন্তু এই প্রশাসক যারা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত মানছেন না। কেন এটার বিষয়ে অনেকেই আমরা প্রতিবাদ করেছিলাম যে এটা কেন হয়েছে, যে মিস্টার দুবে, হ্যাঁ, তো ওনার তো কাছের লোক ছিলেন, হয়তো কোনোভাবে উনি ওনার সোর্সে এখানে ভাড়া নিয়েছিলেন, কিন্তু সেইটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু ছিল এই কমিটি। তারা ওই বিষয়টা কি করে, আমাদের প্রশ্ন। Officially ওদেরকে একটা অভিযোগ জানানো হয়েছিল, তার পক্ষে কিছুই উত্তর হয়নি, উত্তর দেওয়া যায়নি কিছু। আর এটা দিয়ে পারে জানো, কিন্তু ওটা যে একেবারে উচিত নয় সেটা। যেটা ওই ভিডিওটা যদি আপনাদের কাছে থাকে তাহলে ব্যক্তিগতভাবে আমি এখানে এটা বলতে পারছি না, তবে আমরা এখানে যদি 7 জন থাকি, 5টা ইউনিয়নের মনোভাবাপন্ন আছি। আচ্ছা, কতগুলো মেম্বার আছে আপনাদের, মানে এই ভারতীয় ভবন মেম্বার কত? 500 লাস্ট আপডেটটা কত পেলাম আমরা? আমরা এই কাল পর্যন্ত যত তথ্য পেয়েছি 569 মেম্বার আছে, 569 জন তো এই 500 পারেন যারা অজয় দুবে ওনার ছেলের বিয়েতে হয়েছেন, এবং এটা সমস্ত তত্ত্বাবধানে ছিলেন অশোক শ্রীবাস্তব, যিনি এখানে একটা নমিনেটেড পদে বসে আছেন। সে এই সমস্ত জিনিসটাকে করিয়েছে। এইটা ভারতীয় ভবনটাকে কালিমালিপ্ত করার জন্য উনি ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা করিয়েছেন। তারা তো এখানে একটা পোস্ট আছে, মানে নমিনেটেড পোস্ট, সেই নমিনেটেড পোস্টে উনি আছেন, উনি সব কিছু। মানে যে প্রেজেন্ট কমিটি, যে কমিটি যাচ্ছে সেই কমিটিতে অশোক শ্রীবাস্তব আছে।